আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ডারবোক্স থিওরেম। এটা আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট একটি থিওরেম। সো আমরা এই থিওরেমের স্টেটমেন্টটা দেখব এবং তার প্রুফ দেখব। সো এই থিওরেমে বলা হয়েছে যে এ বি যদি কোনো একটা ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভাল হয় এবং একটি ফাংশন যদি এ বি এই ক্লোজ ইন্টারভালের মধ্যে বাউন্ডেড হয়, তাহলে যেটা হবে যে যে কোনো একটি পূর্ব থেকে ঠিক করা খুবই ক্ষুদ্র ভ্যালু পজিটিভ ভ্যালু অ্যাপসাইলনের জন্য সেখানে একটি পজিটিভ অতি ক্ষুদ্র একটি ভ্যালু ডেল্টা পাওয়া যাবে, যার জন্য পি পার্টিশনের জন্য আমাদের আপার সাম কী হবে, আমাদের আপার ইন্ট্রিগাল যেটা আছে আপার ইন্ট্রিগাল কী হয়, আপার সামের ইনফিমাম বা সবচেয়ে ছোট আপার সামটা, ঠিক আছে, সেই ছোট আপার সামের চেয়েও ছোট হয়ে যাবে যখন এই আপার ইন্টিগ্রালের সাথে আমরা অতি ক্ষুদ্র অ্যাপসাইলন যোগ করব। আর আমাদের নর্মটা কি হবে, আমরা যেই পার্টিশন নিয়েই কথা বলি সেই পার্টিশনের তো একটা নর্ম থাকবে, সেই পার্টিশনের নর্মটা কী হবে, ডেল্টার চেয়েও ছোটো হতে হবে। এই জিনিসটা স্যাটিসফাই করতে হবে। এবং এটার মতোই একটি সিমিলার একটা কন্ডিশন রয়েছে লোয়ার সাম বা এলপিএফের জন্য। সো এলপিএফ কী হবে, এলপিএফ হচ্ছে আমাদের, আমরা জানি এলপিএফ আমাদের হচ্ছে লোয়ার ইন্টিগ্রালটা হচ্ছে সবগুলো এলপিএফের চেয়ে বড়, বাট লোয়ার ইন্টিগ্রালের চেয়েও বড় এলপিএফ পাওয়া যাবে যদি আমি লোয়ার ইন্টিগ্রাল থেকে অ্যাপসাইলনকে বিয়োগ করি। এবং যখন স্যাটিসফাই করতে হবে কি, আমাদের যেই পার্টিশনের জন্য আমরা লোয়ার ইন্টিগ্রালটা নিচ্ছি, লোয়ার সামটা নিচ্ছি, ওই পার্টিশনের নর্মটা কী হবে, ডেল্টার চেয়ে ছোটো হতে হবে। সো এই ছিল আমাদের ডারবোক্স থিওরেমের স্টেটমেন্ট। এখন আমরা ডারবোক্স থিওরেমের প্রথম যেই স্টেটমেন্টটা দেখছি আমরা সেটা প্রুফ করে দেখাবো, এবং 2 নম্বরটা একইভাবে প্রুফ করতে সেটা হোমওয়ার্ক থাকবে। সো আমরা প্রুফে যাই। সো যেহেতু বলা হয়েছে যে এফ হচ্ছে একটি বাউন্ডেড সেট, এফ বাউন্ডেড মানে কি, এফের একটি ঊর্ধ্বসীমা রয়েছে, এফের একটি নিম্নসীমা রয়েছে, অর্থাৎ এফের একটি সুপ্রিমাম থাকবে, এফের একটি ইনফিমাম থাকবে। সো বাউন্ডেড সেটকে এভাবে লেখা হয়, সো যে কোনো একটি নাম্বার হচ্ছে তার ইনফিমাম এবং সুপ্রিমাম থাকবে, তাই লেখা হয় মডুলাস অফ এফ এক্স লেস দেন কে, অর্থাৎ মাইনাস কে থেকে এফ এক্সের ভ্যালু কী হবে, প্লাস কে পর্যন্ত থাকবে। সুপ্রিমাম হচ্ছে প্লাস কে, ইনফিমাম হচ্ছে মাইনাস কে। এটাই হচ্ছে বাউন্ডেড সেটের কথা, যেখানে এক্স হচ্ছে এ বি এর মধ্যে থাকবে। সো এখন আমরা জানি আপার ইন্টিগ্রালকে এইভাবে প্রকাশ করা হয়, তাহলে আপার ইন্টিগ্রালটা জানি কী ছিল, সেটা হচ্ছে ইনফিমাম অফ দ্য সেট। সবগুলা পার্টিশনের জন্য আমরা যে আপার সাম পাবো, সেই সব আপার সামের মধ্যে ইনফিমাম বা সবচেয়ে ছোটো আপার সামটা হচ্ছে আমাদের আপার ইন্টিগ্রাল, এটাকে এইভাবে লেখা হয়। এখন এবং সেটা যদি সত্য হয় তাহলে অবশ্যই এমন একটি পার্টিশন পি প্রাইম পাওয়া যাবে, যেই পি প্রাইম পার্টিশনের জন্য আমাদের আপার সামটা কী হবে, যেখানে আমাদের সবচেয়ে ছোটো থাকার কথা আমাদের আপার ইন্টিগ্রাল, বাট এই পি প্রাইম পার্টিশনের জন্য আপার সামটা ছোটো হয়ে যাবে আপার ইন্টিগ্রাল থেকে, যখন আমরা আপার ইন্টিগ্রালের সাথে খুবই ক্ষুদ্র আরেকটা ভ্যালু যোগ করে দিব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এই থিওরেমটা আমরা দেখেছি অলরেডি। সো এটা আমরা লিখতে পারি। সো এখন আমরা ধরলাম আমাদের পি প্রাইম পার্টিশনের মধ্যে আমাদের পয়েন্টসগুলো হচ্ছে এক্স নট থেকে শুরু করে এক্স এন পর্যন্ত, n+1 সংখ্যক পয়েন্টস, এবং আমরা আমাদের ডেল্টা অর্থাৎ আমাদের যেই কন্ডিশন ছিল আমাদের এই প্রমাণের মধ্যে, যে আমাদের যেই পার্টিশনের কথা বলছি সেই পার্টিশনের নর্মটা কী হবে, ডেল্টার চেয়ে ছোটো হবে। সো সেই ডেল্টাকে আমরা ধরে নিচ্ছি অ্যাপসাইলন ডিভাইড বাই 4k ইন্টু 1 - 1। ডেল্টা হচ্ছে যে কোনো একটা ক্ষুদ্র পজিটিভ ভ্যালু, সেটাকে আমরা অ্যাপসাইলন ডিভাইড বাই 4k ইন্টু n-1 হিসেবে ধরলাম আমাদের প্রমাণটা মেলানোর সুবিধার জন্য। যেহেতু এটা যে কোনো ক্ষুদ্র কোনো ভ্যালু পজিটিভ ভ্যালু হতে পারে, তাই আমরা এটা ধরে নিলাম অ্যাপসাইলন ডিভাইড বাই 4k ইন্টু n-1, ঠিক আছে, এবং এই কন্ডিশনটা কিন্তু অবশ্যই স্যাটিসফাই করবে। সো এখন পি হচ্ছে এ বি এর একটি পার্টিশন। এখন আমরা পি ডাবল প্রাইম বলতে আরেকটি পার্টিশনকে নিচ্ছি, যেই পার্টিশনের মধ্যে আমাদের পি এর পয়েন্টগুলোও থাকবে এবং পি প্রাইমের পয়েন্টগুলোও থাকবে, এবং তাদের ইউনিয়ন হবে। ওকে, তাদের ইউনিয়ন হবে এমন আরেকটা পার্টিশন পি ডাবল প্রাইমকে আমরা কনসিডার করছি। তাহলে আমরা একটু খেয়াল করি, পি এর ভিতরে কি ছিল, পি ছিল শুধুমাত্র দুইটা পয়েন্ট নিয়ে গঠিত, অর্থাৎ এ আর বি। এখন আমরা পি ডাবল প্রাইমের মধ্যে পি এর পয়েন্ট এবং পি প্রাইমের পয়েন্ট দুইটাই কিন্তু চলে আসবে। তাহলে কি আমরা বলতে পারি না যে পি ডাবল প্রাইম ইজ এ রিফাইনমেন্ট অফ পি, কারণ এর মধ্যে n-1 সংখ্যক অ্যাডিশনাল পয়েন্ট কিন্তু যোগ করা হয়েছে, তাই এটা রিফাইনমেন্ট আমরা বলতে পারি। কিভাবে হলো, কারণ পি এর মধ্যে ছিল দুইটা পয়েন্ট, আর পি প্রাইমের মধ্যে হচ্ছে এ থেকে শুরু করে এক্স এন পর্যন্ত n+1 সংখ্যক পয়েন্ট আছে, তাহলে এক্সট্রা
পি ডাবল প্রাইমের মধ্যে কয়টা পয়েন্ট যোগ হবে, এই যে এইখানে যদি দেখছি x1 থেকে শুরু করে xn-1 এই পয়েন্টগুলো তাহলে কি হবে, ইউনিয়ন করার কারণে পি ডাবল প্রাইমের মধ্যে এক্সট্রা যোগ হবে। তাই আমরা বলছি যে পি ডাবল প্রাইম ইজ এ রিফাইনমেন্ট অফ পি। এখন আমরা লিখতে পারি পি পার্টিশনের জন্য আমাদের আপার সাম, পি ডাবল প্রাইম পার্টিশনের জন্য আপার সাম এর বিয়োগফল ইজ লেস দেন ইকুয়াল টু কী হবে, 2 × n - 1 × k ডেল্টা। সো প্রথম কথা হচ্ছে এটা অবশ্যই আমরা এখন বুঝতে পারছি যে কীভাবে আমি লিখতে পারলাম। সো সেটার জন্য আমরা তার লেমাটা একটু দেখে নিই। সো আমাদের যদি পি পার্টিশন এ থেকে বি একটা পার্টিশন হয় যেখানে কে সংখ্যক, আমরা যদি ধরে নিই যে আমরা কে সংখ্যক অ্যাডিশনাল পয়েন্টকে আমরা এই পার্টিশনের মধ্যে অ্যাড করব, তাহলে অ্যাড করলে আমরা জানি যদি আমরা পয়েন্ট অ্যাড করি অর্থাৎ রিফাইনমেন্ট করি তাহলে আপার সামের ভ্যালু কী হয়, আপার সামের ভ্যালু কিন্তু কমে যায়। ঠিক আছে, তাহলে কে সংখ্যক অ্যাডিশনাল পয়েন্ট যোগ করলে আমরা ধরলাম আমাদের আপার সাম হবে ইউপিকেএফ, তাহলে সেটা অবশ্যই ইউপিএফ থেকে ছোট হবে, তাই তাদের বিয়োগফলটা কী হবে, 0 থেকে বড় হবে এবং তাদের বিয়োগফলটা হচ্ছে সুপ্রিমাম মাইনাস ইনফিমাম ইন্টু কে ডেল্টার চেয়ে ছোটো হবে। এটাই হচ্ছে আমাদের সেই লেমা। ঠিক আছে, তাহলে এই লেমাটাকে যদি ফলো করি তাহলে আমরা উপরে যেই জিনিসটা লিখেছি সেই জিনিসটা কিন্তু আমরা নিয়ে আসতে পারবো। তাহলে এখন আমরা দেখি আমাদের যেই প্রবলেমটা, সেই প্রবলেমের মধ্যে সুপ্রিমামকে, আমাদের সেই প্রবলেমের মধ্যে সুপ্রিমাম হচ্ছে ক্যাপিটাল কে, কারণ আমরা দেখেছি আমাদের এফএক্স কিন্তু মাইনাস কে থেকে শুরু করে এফএক্স কিন্তু প্লাস কে অবধি ছিল, যেহেতু বাউন্ডেড সেট বলা হয়েছে তাই আমরা বলতে পারি আমাদের সুপ্রিমাম হচ্ছে প্লাস কে, আমাদের ইনফিমাম হচ্ছে মাইনাস কে। আর এখানে অ্যাডিশনাল পয়েন্ট আমরা এখানে দেখছি যে এই ল্যামার মধ্যে কে সংখ্যক অতিরিক্ত পয়েন্ট যোগ করা হয়েছে, আর আমরা এখানে অতিরিক্ত পয়েন্ট কয়টা যোগ করলাম, n-1 সংখ্যক অতিরিক্ত পয়েন্ট যোগ করেছি পি এ আর বি এর মাঝখানে, কারণ আমরা একটু আগে দেখেছি এ আর বি এর মাঝখানে এ ছিল আমাদের x0, বি হচ্ছে xn, তার মাঝখানে কিন্তু আমরা আরও x1 থেকে শুরু করে xn-1 সংখ্যক অর্থাৎ n-1 সংখ্যক পয়েন্ট যোগ করেছি, আর ডেল্টার মতোই থাকলো। সো এবার যদি আমরা এই ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করি তাহলে ক্যাপিটাল এম অর্থাৎ সুপ্রিমামের পরিবর্তে বসবে কে, ইনফিমামের পরিবর্তে বলবে মাইনাস কে, তাহলে কে মাইনাস কে অর্থাৎ কে প্লাস কে হয়ে যাবে, আর কে এর পরিবর্তে আর কে সংখ্যক অ্যাডিশনাল পয়েন্ট যোগ করলে এখানে কে বসতো। তো আমরা যেহেতু n-1 সংখ্যক অ্যাডিশনাল পয়েন্ট যোগ করেছি তাই আমরা n-1 রাখলাম আর ডেল্টার পরিবর্তে ডেল্টাই রাখলাম। সো আমরা আমাদের রাশিটা পেয়ে যাচ্ছি ইউপিএফ মাইনাস ইউ ডাবল প্রাইম ইউপি ডাবল প্রাইম এফ লেস দেন কী হবে 2 × n-1 × k ডেল্টা। সেটাই বেসিক্যালি আমরা এই জায়গাটাতে লিখলাম। তো আশা করি এবার আমরা বুঝতে পারলাম যে কিভাবে এই রাশিটা আমরা লিখতে পারি, এই ল্যামাটা যেহেতু আমরা দেখেছি। সো এই লাইন থেকে এখন আমরা বাকি ক্যালকুলেশনগুলো করব। সো এই লাইন থেকে আমরা পরবর্তীতে কী করতে পারি, আমরা যদি ইউ পি ডাবল প্রাইম এফকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে লেখা যায় ইউপি ডাবল প্রাইম এফ যোগ 2 × n-1 × k ডেল্টা, এটা আমরা লিখতে পারি। এরপরে আমরা কে ডেল্টার জায়গায় ডেল্টার ভ্যালুটা বসিয়ে দিতে পারি, কারণ ডেল্টার ভ্যালু আমরা কী ধরেছিলাম, ডেল্টার ভ্যালু আমরা ধরেছিলাম অ্যাপসাইলন ডিভাইডেড বাই 4k × n-1। তো আমরা সেই ভ্যালুটা বসিয়ে দিলাম এবং আমরা এখানে দেখলাম সবগুলো কাটাকাটি যাবে, কাটাকাটি এখানে অ্যাপসাইলন বাই 2 থাকবে। সো আমরা এটাকে আমাদের 1 নম্বর ইকুয়েশন ধরছি যে ইউপিএফ ইজ লেস দেন ইকুয়াল টু কী হবে, ইউপি ডাবল প্রাইম এফ প্লাস অ্যাপসাইলন বাই 2। সো এটা অবশ্যই আমাদেরকে হেল্প করবে আমাদের থিওরামটা প্রুফ করতে। সো আমরা এই 1 নম্বরের জিনিসটাকে মাথায় রাখলাম। সো এখন পি ডাবল প্রাইম যেহেতু পি প্রাইমেরও একটা রিফাইনমেন্ট হবে, তাহলে আমরা কি লিখতে পারি যে রিফাইনমেন্ট করলে কি হয়, রিফাইনমেন্ট করলে আমাদের আপার সামের ভ্যালুটা ছোট হয়ে যায়। আর সো আমরা বলতে পারি তাহলে পি ডাবল প্রাইম এফের জন্য আপার সাম কী হবে, পি প্রাইম এফের জন্য আপার সামের চেয়ে ছোটো হবে। এখন যদি আমরা 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা আসলে কী লিখতে পারি, আমরা একটু ভালোভাবে খেয়াল করি 1 নম্বর ইকুয়েশনে কী বলা হয়েছে, ইউপিএফ থেকে ইউপি ডাবল প্রাইম এফ কিন্তু ইউপি ডাবল প্রাইম এফ যোগ অ্যাপসাইলন বাই 2 কিন্তু বড়, এবং ইউপি ডাবল প্রাইম এফের চেয়ে আবার ইউপি প্রাইম এফ বড়। তাই 1 আর 2কে যদি আমরা কম্বাইন করি আমরা ইউপি ডাবল প্রাইম এফের পরিবর্তে চাইলে ইউপি প্রাইম এফ বসাতে পারি, কারণ অলরেডি ইউপি ডাবল প্রাইম এফ যোগ অ্যাপসাইলন বাই 2 কিন্তু ইউপিএফের চেয়ে বড়। এখন যদি আমরা এই ইনইকুয়ালিটিটা হোল্ড রাখতে চাই তাহলে আমরা কিন্তু তার চেয়েও যদি কোনো বড় ভ্যালুও বসাই তাও কিন্তু আমাদের এইটা গ্রেটার দেনের ইনইকুয়ালিটিটা কিন্তু হোল্ড করবে। তাই আমরা ইউপি ডাবল প্রাইম এফের পরিবর্তে ইউপি প্রাইম এফটা এখানে রিপ্লেস করে দিলাম, তখনও কিন্তু আমাদের ইনইকুয়ালিটিতে কোনো পরিবর্তন আসবে না। সো আমরা এই জিনিসটা পেলাম। এখন আমরা কি জানি ইউপি প্রাইম এফ এটা আবার কি, এটার চেয়ে হচ্ছে আমাদের এই যে
আপার ইন্টিগ্রাল প্লাস অ্যাপসাইলন বাই টু কিন্তু বড়, যেটা আমরা অলরেডি উপরে দেখে এসেছি। তাই আমরা তার চেয়ে আবার তার বড় একটা ভ্যালু এখানে যদি আমরা সাবস্টিটিউট করি তাতেও আমাদের ইনইকুয়ালিটি কিন্তু চেঞ্জ হবে না, কারণ আমরা উপরে দেখে এসেছি ইউপি প্রাইম এফ এর চেয়ে আমাদের আপার ইন্টিগ্রাল প্লাস অ্যাপসাইলন বাই টু কিন্তু বড়, তাই আমরা সেটা সাবস্টিটিউট করে দিলাম এখানে। তো সবশেষে আমরা পাচ্ছি ইউপিএফ কাটছে ছোটো, ইউপিএফ হচ্ছে আপার ইন্টিগ্রাল যোগ অ্যাপসাইলন বাই টু, আর অ্যাপসাইলন বাই টু মিলে হচ্ছে অ্যাপসাইলন যোগ অ্যাপসাইলনের চেয়ে ইউপিএফ হচ্ছে ছোটো। সো এটা আমাদের ডারবোক্স থিওরেমের প্রথম অংশটুকু প্রুফ করলো। সেকেন্ড যে পার্টটা আছে লোয়ার সামের জন্য, সেটা এক্স্যাক্টলি যেভাবে আমরা এই প্রবলেমটা করলাম সেটা এক্স্যাক্টলি একই স্টেপ ফলো করলেই জিনিসটা প্রমাণ করা যাবে। তো সেটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো। সো আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো থিওরেমের প্রুফ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।